আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই যে রাজশাহী বোর্ডের এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো কি বলছে এখানে। প্রথমেই উদ্দীপক দিয়ে দিছে, নিচের উদ্দীপকটি পড়ে ১ এবং ২ নাম্বার কোশ্চেনের উত্তর দিতে বলছে। কি বলছে দেখো, স্বাধিকার আন্দোলনের সময় এদেশের মানুষ জয় বাংলা, কি বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো স্লোগানে শহর বন্দর গ্রাম কি আন্দোলিত করে তোলে। দেখো এই উদ্দীপকের সাথে এবার দেখো কি বলছে ১ নম্বরে, ৫২র দিনগুলি রচনায় উল্লেখিত সাদৃশ্যপূর্ণ স্লোগানগুলো কি কি। দেখো এই যে ১ এবং ৩ নাম্বার, ১ এবং ৩ নাম্বার। তারপর দেখো ২ নাম্বার, উদ্দীপকে ৫২র দিনগুলি রচনায় কোন চেতনা প্রকাশ পেয়েছে, কোন চেতনা প্রকাশ পেয়েছে, এই যে পরাধীনতা, পরাধীন থেকে মুক্ত। তারপরে দেখো ৩ নাম্বার, কিংবদন্তি শব্দের অর্থ কি। কিংবদন্তি অর্থের শব্দ হচ্ছিল জনশ্রুতি, জনশ্রুতি। তারপর এটা দেখো, পুষ্পশন্ন দিগন্তের পথে এর প্রতীক তাৎপর্য, এর প্রতীকী তাৎপর্য কোনটি। এর প্রতীকী তাৎপর্য হচ্ছিল ঘ, কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানো বেদনা। তারপর আবার উদ্দীপক দিছে, উদ্দীপকটি পড়ে ৫ এবং ৬ নাম্বার কোশ্চেনের উত্তর করতে বলছে। কি বলছে উদ্দীপক, শুনি রাজা কহে বাপু জান তো হয় হে, করেছি বাগানখানা পেলে ২ বিঘে পোস্তে ও দীর্ঘে সমান হইবে টানা ওটা দিতে হবে। দেখো ৫ নাম্বারে কি বলছে, উদ্দীপকে রাজার সাথে মাসি পিসি গল্পের সাদৃশ্য কিসের, গোকুলের। কার সাদৃশ্য, গোকুলের। ৬ নাম্বারটা দেখো, উদ্দীপকে মাসি পিসি গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে, কোন দিকটি প্রকাশ পেয়েছে, এই যে আধিপত্যবাদ। ৭ নাম্বারটা দেখো, আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায়, কিভাবে সত্যকে পাওয়া যায়, ভুলের মধ্য দিয়ে। নিচের উদ্দীপকটি পড়ে ৮ এবং ৯ নম্বর কোশ্চেনের উত্তর দিতে বলছে। কে কবি, কবে কে মরে, কবে কে মরে, ঘটকালি করি শব্দে শব্দে শবদে বিয়া দিয়ে যেই জন। এখানে দেখো ৮ নাম্বার উদ্দীপকে কি বলছে, এখানে বলছে উদ্দীপকে বর্ণিত বিষয়ের সঙ্গে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার নিম্নোক্ত সাদৃশ্যপূর্ণ পাণ্ডুক্তি কোনটি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অদ্ভুত্থান কবিতা। এবার আসো ১০ নাম্বারটা দেখো, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় উল্লেখিত কবির কাজ উদ্দীপকে কবির তুলনায় ভিন্নতর নিচের কোনটি প্রকাশ পায়, কবির অনিবার্য অদ্ভুত্থানের কথা বলেন, অর্থাৎ ঘ নাম্বারটা। তারপর ১০ নাম্বারটা দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মুদ্রিত রচনা কোনটি, এই যে মন্দির। এ ধরনের কোশ্চেন কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে এসেছে, এগুলো তোমরা একটু খেয়াল করে, বিশেষ করে কয়েকটা রাইটারের যদি নাম মুখস্থ করে রাখতে পারো এবং তাদের সাহিত্যকর্মের তাদের যে সাহিত্যকর্মগুলো রয়েছে তার ভিতরে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে ফেমাস যে সাহিত্যকর্ম রয়েছে সেগুলো যদি ক্যাপচার করে রাখতে পারো তাহলে কিন্তু এই কোশ্চেনের আনসারটা তোমরা দিতে পারবে। দেখবে যে প্রত্যেকটা কোশ্চেনেই কিন্তু এরকম কোশ্চেন করে থাকে। এগুলো কিন্তু কোশ্চেনের সিক্রেট বিষয়। বোর্ড কোশ্চেনগুলো যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে কিন্তু এগুলো শিখতে পারবে যে কিভাবে কোশ্চেনের প্যাটার্নগুলো তৈরি হচ্ছে এবং তোমার যে পরীক্ষা সামনে 2025 সালে সেখানে কিভাবে কোশ্চেনগুলো আসতে পারে সেটা তুমি অটোমেটিকলি গেস করতে পারবে এবং তোমার কনফিডেন্স লেভেলটাকে আরো হাই লেভেলে নিয়ে যেতে পারবে, যেটা তোমাকে 25 থেকে 27 মার্ক ক্যারি করতে নৈবিত্তিকে তোমাকে অনেকটাই হেল্প করবে। দেখো তারপরে কি বলছে 11 নম্বরে বলছে, যে গাছে সে ফুটিয়াছে সে গাছকে সে একবারের অতিক্রম করিয়া উঠিয়াছে। এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে, সৌন্দর্যের। তারপর দেখো উদ্দীপক পরে 12 এবং 13 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো, হে মহামানব এখানে শুকনো পাতার আগুন জ্বালা, এখানে শুকনো পাতার আগুন জ্বলো। দেখো এখানে 12 নাম্বারটা কি, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পাণ্ডুক্তি কোনটি, এতে 1 নাম্বারটা অর্থাৎ ক নাম্বারটা, মোম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি। 13 নাম্বারটা দেখো, উদ্দীপককে বিদ্রোহী কবিতার কোন ভাবের প্রকাশ ঘটেছে, এই যে মহা অনুভবতার আনিদ্য প্রকাশ পেয়েছে। তারপর দেখো 14 নম্বর, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত, সোনার তরী কবিতাটি জ্যোতি স্বাধীন অক্ষরবৃত্ত। এটা আমার কাছে একটু কনফিউজ, তোমরা একটু দেখে নিবে। তারপর দেখো 15 নম্বর, প্রতিদান কবিতার প্রতিদান শব্দের কোন অর্থে ব্যবহৃত হয়েছে, কোন অর্থে, এই যে অনিষ্টকারীকে শাস্তি প্রদান, 16 নাম্বারটা দেখো, মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানব কল্যাণ হলো 1, 2, 3 অর্থাৎ ঘ নাম্বারটা। তারপর দেখো 17 নাম্বার, একটা জীব
উড়াইয়া দিছে কমপক্ষে, একটা জিপ উড়াইয়া দিছে কমপক্ষে 5 জন খান সেনা খতম। তথ্যটি রেইনকোট গল্পের কোন চরিত্র? এই যে দোকানদারের সাথে, রাইট। তারপর দেখো 18 নম্বর, উপরওয়ালার নির্দেশে বঙ্গবন্ধু নারায়ণগঞ্জে কোথায় রাখা হয়েছিল? এই যে থানা হাজতে। তারপর দেখো ইয়াতে ফেব্রুয়ারি 1971 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নিজ বাসভূমে থেকে। তারপর দেখো 20 নম্বরে কি হচ্ছে? এদেশের বুকে 18 আশুক নেমে পাণ্ডবটি কবি কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? কোন মনোভাবের? তারুণ্য শক্তি জাগরণের প্রত্যাশা, তারুণ্য শক্তি জাগরণের প্রত্যাশা। তারপর দেখো 21 কি বলছে? সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দৈনিক স্বাধীনতা। দৈনিক স্বাধীনতা পত্রিকার সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু সম্পাদক ছিলেন। তারপর দেখো, হ্যাঁ, এখানে একটা টেকনিক খেয়াল করতে পারো, বিভিন্ন ইগুলো সাহিত্য যারা এই যে যেমন সুকান্ত, তারপর কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে তোমার মানিক বন্দ্যোপাধ্যায়, এই যে সকল আকরাম খা, তারপরে আরো আরো যে রাইটার গুলা, ফেমাস রাইটার গুলা আছে, এরা কিন্তু কোনো না কোনো পত্রিকার সাথে সম্পাদকীয় পত্রিকার সাথে সম্পৃক্ত ছিল। এগুলো একটু খেয়াল করবে, দেখা যায় এইরকম 8-10টা কোশ্চেন যদি তুমি মানে যে শর্ট আউট করে রাখতে পারো এবং যদি মনে রাখতে পারো, তাহলে এখান থেকে প্রতি বছরই একটা কোশ্চেন আছে, সেটা কিন্তু তোমরা আনসার করতে পারবে। যেই রাইটার গুলোর নাম বললাম, এগুলো কোন কোন পত্রিকার সাথে সম্পৃক্ত ছিল এবং এদের সাহিত্যকর্ম প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তাদের সাহিত্যকর্মের ভিতরে কোনটা কি 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 বলে যে কোন কোনগুলো সবচেয়ে বেশি ফেমাস, এগুলো একটু মনে রাখো, তাহলে এখান থেকে অনায়াসে তুমি 3টা-4টা কোশ্চেনের আনসার তুমি খুব সহজেই করতে পারবে। তারপর দেখো, কবি জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন? এটাও একটা সিক্রেট কোশ্চেন। দেখো এই যে এটা 1903 সালে। দেখো এরকম কিন্তু কবি জসিমউদ্দিন আছে, তারপরে কাজী নজরুল ইসলাম আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে, তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে, তারপরে তোমার জসিমউদ্দিন আছে, তারপর সুকান্ত আছে, তারপর জীবনানন্দ দাশ আছে। এরকম বেশ কিছু রাইটার, অর্থাৎ 10-15টা হাতে গোনা হবে। এদের জন্ম মৃত্যু তোমরা যদি খেয়াল করো, তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে একটা কোশ্চেন কমন পাবে। সো এগুলো দেখে দেখে কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোশ্চেনের প্যাটার্ন গুলো আসলে কোন মডিউলে এগুলো সেট করছে, এগুলো তোমাকে জানতে হবে, বুঝতে হবে, তবেই তুমি দেখা গেছে যে তোমার 30-এর ভিতরে তুমি 27 বা 28 অটোমেটিকলি তুমি কি করছো? কভারেজ দিয়ে আসতে পারছো। সো বি কেয়ারফুল এই কোশ্চেন গুলোর প্রতি। দেখো সোনার তরী কবিতায় সোনার তরী, সোনার ধান কিসের প্রতীক? কিসের প্রতীক? সৃষ্টিকর্মের প্রতীক। 24 নাম্বারটা দেখো, সিরাজকে হত্যা করতে মোহাম্মদী বেগ অগ্রিম বাবদ কত টাকা পেয়েছিল? 5000 টাকা। 5000 টাকার বিনিময়ে সে কি করছিল? সিরাজকে হত্যার একটা কি অবৈধ একটা কাজের দায়িত্ব সে নিয়েছিল। তারপর দেখো, ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। লুৎফা উক্তিটি কার? উক্তিটি হচ্ছিল সিরাজের সেই ঘটনার কথা বলছে আর কি। সোনার তরী কবিতায় কবির আক্ষেপ কি নিচের কোন পাণ্ডুক্তিতে প্রকাশ পেয়েছে? যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তারপরে দেখো, গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমন সুনাম কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দুর্নাম অর্থে ব্যবহৃত হয়েছে। অপরিচিতা গল্পে গল্প বলায় পটু কে ছিল? গল্প বলায় পটু কে ছিল? এই যে হরিশ বাবু কি অপরিচিতা গল্পে দেখবে যে সে গল্প বলার খুবই একজন পটুক লোক ছিল। তারপর দেখো, তুমি কি হরপ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? কে বলছে? এই যে মজিদ বলেছিল। তারপর দেখো লাল সালু থেকে। তারপরে বিশ্বাসের পাথরের যেন খোদাই সেই চোখ, কাদের কথা বলা হয়েছে? ওই যে ক্ষেতের প্রান্তে জড়ো হওয়া লোকজন, ক্ষেতের প্রান্তে জড়ো হওয়া লোকজন। দেখো এগুলো পড়লে তুমি এখান থেকে দেখো কোন কোন গল্প থেকে তোমার কোশ্চেন গুলো আসছে। দেখো মাসি পিসি থেকে আসছে, সোনার তরী থেকে আসছে, তারপরে কি বলে ফেব্রুয়ারি 1969 থেকে আসছে, তারপরে তোমার কি থেকে আসছে 18 বছর বয়স, এখানে থেকে তাহারই পরে মনে এখান থেকে এসেছে, সিরাজউদ্দৌলা থেকে এসেছে, অর্থাৎ বেশ কিছু গল্প, অর্থাৎ মানব কল্যাণ প্রবন্ধ থেকে এসেছে, মানে আমার পথ প্রবন্ধ থেকে এসেছে। তুমি যদি হিসাব করে দেখো যে প্রত্যেকটা অধ্যায়গুলো তুমি যদি হিসাব করে দেখো, অর্থাৎ প্রত্যেকটা বোর্ড কোশ্চেন যদি তুমি অ্যানালাইসিস করে দেখো, দেখবে যে 10টা-12টা টপিকস এর উপরই সব কোশ্চেন গুলো করে রেখেছে। সো এই সিক্রেট বিষয়গুলো কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোন
কোন গল্প থেকে কোশ্চেনগুলো পড়ছে, কোন কোন গল্প থেকে কিভাবে কোশ্চেনগুলো উঠে নিয়ে আসছে, সেগুলো কিন্তু তোমাকে কি করতে হবে, ক্যাপচার করতে হবে, জানতে হবে। তবেই তুমি 30-এ 30 পেতে পারো বা 28 পেতে পারো খুব সহজেই। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। এই ভিডিওগুলো যদি তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা কি করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সেই সাথে এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতর শেয়ার করে দিবে, যাতে করে তারাও দেখে এ থেকে উপকৃত হয়। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।